২৮ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। আমাদের মৌলিকভাবে আমরা যদি দেখি ১৫ বছরের মধ্যে যে ক্ষতিটা আমাদের হয়েছে, প্রাতিষ্ঠানিকভাবে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা দেখেছি যে আমাদের যে শ্বেতপত্র প্রকাশিত হয়েছে সেখানে প্রায় ২৮ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। এটা যদি আমরা ধরি যে গত ১৫ বছর আমাদের যে জিডিপির গ্রোথ ছিল বা সেটাকে মিলিয়ে যদি একটা মধ্যম একটা নাম্বার ধরি, তাহলে এটা প্রায় ১.৫ বছরের জাতীয় সমস্ত আয়কে একত্রিত করলে গুটি কয়েক মানুষ এই দেশ থেকে চুরি করে নিয়ে চলে গিয়েছে। এটা অবশ্যই নাগরিক হিসেবে আমাদের জন্য একটা অসম্ভব চিন্তার বিষয়। এই ধরনের একটা সাগর চুরি করতে যে কাজটা করতে হয়েছে নিয়ামক হিসেবে, সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, ইনক্লুডিং আমাদের যে সাংবাদিকতার প্রতিষ্ঠানগুলো, ইনক্লুডিং যেহেতু আজকে কৃষি নির্ভর আলোচনা হচ্ছে, কৃষি নির্ভর যতগুলো প্রতিষ্ঠান আছে, সেটা বীজ, সেটা কীটনাশক, এখানে এক ধরনের এমন কোনো জায়গা ছিল না যে জায়গাটাকে মানে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করার জন্য কোনো একটা জায়গাকে বাদ রাখা হয়নি। এবং এখানে প্রত্যেকটা জায়গায় একটা একচ্ছত্র গুটি কয়েক মানুষের একটা অবস্থান তৈরি করা হয়েছিল। আমি আশা করব যে আপনারা যে শুধু কৃষির ফলন নিয়ে কথা বলবেন তা না, আপনারা দয়া করে যে কৃষি সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো নিয়েও আপনারা আওয়াজ তুলুন এবং এখানে যখন প্রয়োজনীয় সংস্কারগুলো হয় এই ব্যাপারে যে যৌক্তিক দাবিগুলো আপনারা উপস্থাপন করুন। পৃথিবীর মধ্যে সম্ভবত সর্বাধিক ডেন্সিটির একটা পপুলেশন বাংলাদেশ। এখানে যে আল্লাহ রহমত, আল্লাহ আমাদেরকে অনেক বরকত দিয়েছেন যে আমরা আমাদের কৃষির যে সাফল্যগুলো আছে, আমাদের ইরির যে প্রাতিষ্ঠানিকভাবে যে নতুন নতুন ধান উদ্ভাবনের যে সাফল্য, বা আমাদের মাছের যে সাফল্য, আমাদের সবজির যে সাফল্য, এবং আমাদের জমির যে ব্যবহার, কখনো কখনো বলা হয় অতি ব্যবহার করছি আমরা, এই ব্যবহারের যে সাফল্যগুলো আছে অবশ্যই এগুলোকে আমরা কৃতিত্ব দাবি করতে পারি। অ্যাট দ্য সেম টাইম প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়ার ফলে আমি যখন বাণিজ্য মন্ত্রণালয়ে কাজ করতে যাচ্ছি, আমি দেখছি যে আমাদের কৃষি বা খাদ্য অধিদপ্তর থেকে যেসব তথ্য উপাত্তর মধ্যে বা বাণিজ্যের মধ্যে যে আমাদের বিভিন্ন প্রাতিষ্ঠানিকভাবে যেসব তথ্য সংগ্রহ করা হয়, এই অসামঞ্জস্যতার ফলে সিদ্ধান্ত গ্রহণে কখনো কখনো জটিলতা তৈরি হচ্ছে। আমার মনে হয় যে আমরা চাই যে আগামীতে আমাদের সন্তানরা আরো যোগ্য যারা, তারা যেন আরো দায়বদ্ধতা নিয়ে, যে আমি যে আজকে বাণিজ্যের দায়িত্ব পালন করছি, আগামীতে যেন আরো যোগ্য মানুষ আরো দায়বদ্ধতার সাথে আসতে পারে, তার জন্য নিয়ামক হিসেবে কাজ করবে আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো। আমাদের শিক্ষা থেকে শুরু করে, আমাদের কৃষি থেকে শুরু করে, আমাদের বিচারালয় থেকে শুরু করে, আমাদের রাষ্ট্রীয় যত প্রতিষ্ঠান আছে, আমাদের জাতীয় রাজস্ব বোর্ড, আমাদের ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো অসম্ভব জরুরিভাবে করতে হবে।